আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কাদিরাফপন্থী চেচেন যোদ্ধারা ইরানের পাশে দাঁড়ালে যুদ্ধ কি নতুন মোড় নেবে? ইরাকের আকাশে শাহেদ ড্রোনকে তাড়া করছে মার্কিন F-15, ভিডিও ভাইরাল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কাদিরফপন্থী চেচেন যোদ্ধারা ইরানের পাশে দাঁড়ালে যুদ্ধ কি নতুন মোড় নেবে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘনীভূত হচ্ছে নতুন উত্তেজনার মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের পরিকল্পনা করছেন, ঠিক তখনই এক বিস্ফোরক ঘোষণা দিল রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের দুর্ধর্ষ আধাসামরিক বাহিনী। চেচেন নেতা রমজান কাদিরবের অনুগত এই যোদ্ধারা জানিয়েছে, আমেরিকা যদি ইরানে স্থল সৈন্য পাঠায়, তবে তারা তেহরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। খবর এনডিটিভির। এই ঘোষণা যুদ্ধের সমীকরণে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসন যদি ইরানে স্থল অভিযান শুরু করে, তবে শত শত আমেরিকান সৈন্যের প্রাণহানি হতে পারে। বিশেষ করে যদি চেচেন যোদ্ধাদের মতো অভিজ্ঞ ও দুর্ধর্ষ বাহিনী ইরানের সঙ্গে হাত মেলায়, তবে এই যুদ্ধ আমেরিকার জন্য এক ভয়াবহ বিপর্যয়ে পরিণত হতে পারে। ইরাকের আকাশে শাহেদ ড্রোনকে তাড়া করছে মার্কিন F-15, ভিডিও ভাইরাল। ইরাকের আকাশে মার্কিন F-15 যোদ্ধা বিমানকে তাড়া করতে দেখা গেছে ইরানের শাহেদ ড্রোনকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ড্রোনগুলোর তাড়া করার পর একটি বড় বিস্ফোরণ এবং ধোঁয়ার স্তম্ভ তৈরি হয়েছে। ভিডিওটি মূলত ইরানি হামলার সময়ের বলে দাবি করা হচ্ছে। ইরান পৃষ্ঠপোষক চ্যানেলে শেয়ার করা ভিডিওতে বলা হয়েছে, $1 মিলিয়ন মার্কিন F-15 বিমান অন্তত দুটি $20,000 সস্তা শাহেদ 136 ড্রোনকে ধরতে ব্যর্থ হয়েছে। এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার একটি বড় বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। তবে এ ঘটনার প্রাথমিক নিশ্চিতীকরণ এখনও মার্কিন যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র দেশ থেকে পাওয়া যায়নি। এরবিলে হামলা। বুধবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ব্রিটিশ মালিকানাধীন একটি মোটর অয়েল কারখানায় একাধিক ড্রোন হামলা চালানো হয়, যা বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি করে এবং এরবিল শহরের আকাশে কালো ধোঁয়ার স্তম্ভ উঁচু হয়। আঘাতপ্রাপ্ত কারখানাটি, যার সর্দার গ্রুপের ক্যাস্টার অয়েল প্ল্যান্ট, প্রতিবেদনে বলা হয়েছে ভোরে 3টি পৃথক ড্রোন হামলা এই কারখানায় আঘাত হানে। এ হামলা ইরানের যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত সৈয়দ আলী মৌসাবির সতর্কবার্তার পর এসেছে, যেখানে তিনি বলেছেন তেহরান ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালানোর বিষয়ে মূল্যায়ন করছে।